বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আরামবাগ মহকুমা জুড়ে এই পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভিড়। সন্তানদের মানসিক জোর দিতে এবং সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে তৎপর ছিলেন অভিভাবকরা। এই তালিকায় গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় এবং গোঘাট উচ্চ বিদ্যালয় দুটি গুরুত্বপূর্ণ প্রধান কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে। এবছরে গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় 175 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এদিকে পরীক্ষার স্বচ্ছতা ও সুশৃঙ্খল বজায় রাখতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারী স্মার্ট ওয়াচ ও যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় প্রবেশপথের মুখে এবং গোঘাট উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথের মুখে গোঘাট গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের হাতে একটি করে গোলাপের স্টিক, একটি জলের বোতল ও কলম তুলে দিলেন। এই শুভেচ্ছা বার্তায় উপস্থিত ছিলেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁজা সহ গোঘাট 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক মণ্ডল, গোঘাট গ্রাম পঞ্চায়েতের সদস্য ও গোঘাট 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। নৈতিক যে কোনো দলই হোক, মাধ্যমিক পরীক্ষার্থী হোক আর উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষার্থী হোক, সবাইকে শুভেচ্ছা জানানোর অধিকার আছে। তো এর আগে দেখেছেন যে সিপিএমকেও খুঁজে পাওয়া যায় না, বিজেপিকেও খুঁজে পাওয়া যায় না, কংগ্রেসকেও খুঁজে পাওয়া যায় না। এখন সামনে বিধানসভা ভোট 2026, তাকে সামনে রেখে অনেকেই বাজার ধরার চেষ্টা করছে। তো সেখানে আমরা দেখেছেন যে প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করি এবং তাদের সাফল্য কামনা করি। এছাড়াও আমাদের গোঘাট হাই স্কুলে জয়েন্ট পরীক্ষা হয়, সেখানেও আমরা শুভেচ্ছা বিনিময় করি। আজকে এই যে রাজনৈতিক পাশাপাশি দুটি দল একই শিবিরে শুভেচ্ছা জানাতে, এই বিষয়টাকে ঠিক কীভাবে দেখছেন? দেখুন, ওরা ওদের মতো জানাচ্ছে, আমরা আমাদের মতো জানাচ্ছি, জানাতেই পারে, সেখানে আর কিছু বলার কি অপেক্ষা রাখে। ধন্যবাদ। শুভেচ্ছা বার্তা দিতে এসেছিলাম। আমাদের মেম্বাররা ছিল, প্রধান ছিল। আমাদের আরেকটা জায়গায় হচ্ছে, সেখানে হচ্ছে গোঘাট হাই স্কুল, সেখানেও উচ্চ মাধ্যমিকে সিট পড়েছে। এই গোঘাট ভগবতী স্কুলে কটা স্কুলের 6টি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। মোট স্টুডেন্ট কতজন এখানে? 175। এই শুভেচ্ছা বার্তা কি গোঘাট গ্রাম পঞ্চায়েতের তরফ? হ্যাঁ, গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হচ্ছে। আপনার পরিচয়? গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না। দেখুন, এই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের কাছে আজকের এই পরীক্ষাটা দ্বিতীয় একটা বড় পরীক্ষা। তাদের জীবনের লক্ষ্য এটা থেকে স্থির হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আমরা এটাই শুভেচ্ছা দিলাম যে তারা যেমন আগামী দিনে ভালোভাবে তাদের জীবনের পথপ্রদর্শক বা পথটা সুনির্দিষ্টভাবে সুসংগঠিতভাবে তারা যেমন এগিয়ে চলতে পারে, সেটাই আমরা রেখে দিলাম। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গোঘাট 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার নাম কৌশিক মণ্ডল।